কি ব্যাপার, নতুন বছরের জন্য উত্তেজনা এত তাড়াতাড়ি শেষ? ভাবতে অবাক লাগে, আমরা কিন্তু সত্যিই বড় হয়ে গেছি। নতুন বছরের জন্য মনের মধ্যে আর নতুন কোনো উত্তেজনা নেই। তার কারণ আমরা এটা খুব ভালোভাবে জানি যে বছরের প্রথম যে শুরুর মাসটা, জানুয়ারি মাসটা খুব ভালোভাবে প্ল্যান অনুযায়ী কাজ হবে, আর বাদ বাকি 11টা মাস যে কীভাবে কেটে যাবে সেটা আমরা নিজেরাও জানি না। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই মোবাইলের ক্যামেরাটা ওপেন করে এত জ্ঞান দেওয়া শুরু করছি, তার কারণ আমার 2024-এর শুরুটাই হয়েছে পরীক্ষা দিয়ে, কালকেই শেষ হলো। তাই ভাবলাম আমার লাইফের আরও একটা অংশ তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করি। আর আজকে রয়েছে আমাদের হিঙ্গলগঞ্জ কলেজের নবীন বরণ উৎসব। এই বছর কারা কারা আসছে আমি জানি না, তবে আগের বছর ইউটিউবার সিঙ্গার দিদি আছে যে আরিয়াসি সিনথিয়া, সে এসেছিল এবং তার লাইভ স্টেজটা আমি কভার করেছিলাম। তো এবছর আমি ওই কারণেই যাব আজকে কলেজে, আর সেটাই তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করব, কারণ এটাও একটা আমার স্পেশাল ডে, একটু অন্যরকম দিন। তো চলো আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। বাড়ি থেকে রেডি হয়ে কিন্তু চলে এসেছি অলরেডি হিঙ্গলগঞ্জ কলেজে। আর দেখতে পাচ্ছ বন্ধু ক্যামেরা নিয়ে সেটিং ঠিক করছে, আর আমি তো যেহেতু ভিডিওগ্রাফির দায়িত্বে আছি। আর ভিডিওগ্রাফি বলতে আমার মেনলি কাজ হলো স্টেজে যে প্রোগ্রামগুলো হবে সেই প্রোগ্রামগুলো সম্পূর্ণটা কভার করা, এবং সেগুলোই স্টেজের পিছনে থাকা বড় জায়ান্ট স্ক্রিন এলইডি স্ক্রিনে শো করানো। এবং তার জন্য কিন্তু আমরা সম্পূর্ণ ক্যামেরাটা সেট আপ করে নিচ্ছিলাম। আর পাশাপাশি এলইডি স্ক্রিনে যেটা শো হবে সেটা লাইভ মিক্সিং চলে, অর্থাৎ লাইভ এডিটিং চলে। তো তার জন্য আমাদের কম্পিউটার সেট আপও রেডি ছিল। তারপর এক এক করে শুরু হয় কলেজের সমস্ত প্রোগ্রামগুলো। তারপর আসতে থাকে সিঙ্গাররা, চলে আসে কুণাল ঘোষ, এবং আমাকে তুলে দেওয়া হয় সেই সময় স্টেজে। আসলে আমি না ছোটোবেলা থেকে একটু লাজুক স্বভাবের আর একটু ইন্ট্রোভার্ট টাইপেরও, কারোর সাথে তেমন একটা কথা বলতে পারি না সেভাবে, আর প্রচণ্ড লজ্জা পাই কথা বলতে গেলে। তবুও আমাকে তুলে দেওয়া হয়েছিল স্টেজে। প্রচণ্ড লজ্জা লাগছিল এত লোকের সামনে, আর তলায় তো প্রচুর দর্শক বসেছিল। তবুও সব কমফোর্ট জোনকে ছাড়িয়ে আমি কিন্তু লজ্জা কাটিয়ে উঠে গেছিলাম স্টেজে, এবং পিছনের ব্যাক সাইডের ভিডিওগুলো কভার করছিলাম। আসলে লাইভ এডিটিংয়ের একটাই প্রবলেম যে অনেকগুলো অ্যাঙ্গেল থেকে ভিডিও নিতে হয়। তো মেনলি আমার দায়িত্ব দেওয়া ছিল যে পিছনের ব্যাকগ্রাউন্ডের ভিডিওটা নেওয়া, আর বাদ বাকি ক্যামেরাগুলো সব সেট করাই ছিল। আমি যে একা মুভমেন্ট করছিলাম, আমার ভিডিওটাই মুভমেন্ট ছিল। আমি ব্যাকগ্রাউন্ডের সিনগুলো নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু তলায় দর্শক দেখে একটু ঘাবড়ে যাচ্ছিলাম, যেহেতু আমি ছোটোবেলা থেকে একটু ইন্ট্রোভার্ট, লোকের সাথে কথা বলতে একটু মিশতে ভয় পাই কিংবা একটু লজ্জা পাই। আসলে এগুলো হতো আমার সঙ্গে। যাই হোক, দাদাও কিন্তু খুব দারুণ গান করছিল, এবং সেই গানের মজাও আমি নিচ্ছিলাম পাশাপাশি। তোমরাও একটু নাও। হবে এবার জোরে গলার আওয়াজটা দেখি সবাই। 1 2 3 প্লিজ। आँखें तेरी शबनमी चेहरा तेरा आईना, तू है उदासी भरी कोई हंसी दास्तां। সবাই মিলে একসাথে। এইবার তোমরা যদি ভিডিওর এই পোর্শানে একটু ভালোভাবে খেয়াল করো, তাহলেই দেখতে পাবে আমি যে ভিডিও ফুটেজগুলো নিচ্ছিলাম সেই ফুটেজগুলো কিন্তু অরিজিনালি পিছনের ব্যাকগ্রাউন্ডের এলইডি স্ক্রিনে শো করা হচ্ছিল। আর পাশাপাশি ইউটিউব এবং ফেসবুকে লাইভ তো চলছিলই। আর আজকের সারা দিনের কাজ আমার এটাই ছিল। আর কুণালদার পরে এবার কিন্তু স্টেজে চলে আসেন আমাদের বাংলা সিনেমা জগতের একজন ভালো অভিনেতা। কে কে চিনতে পারলেন নামটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং তার স্টেজটাও আমি কিন্তু কভার করতে থাকি। তবে যেহেতু তিনি একজন সেলিব্রিটি, তার পাশে বডিগার্ড ছিল বলে আমাকে যেতে দেওয়া হচ্ছিল না। তবুও দূর থেকে যতটা যা সম্ভব আমি ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম, কারণ ওনার পাশেই কারোরই অ্যালাউ ছিল না। তবুও আমি যতটা যাওয়ার চেষ্টা করেছি, এবং ব্যাকগ্রাউন্ড ফুটেজগুলো আমার নেওয়ার কাজ ছিল, তো আমি সেটাই কাজ করছিলাম, আমি আমার ডিউটি পালন করছিলাম। তারপর কিন্তু স্টেজে চলে আসে আমাদের সকলের প্রিয় পৌলমী চক্রবর্তী দিদি, এবং এই যে ফুটেজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ আমি নিয়েছিলাম, এবং এইগুলো কিন্তু লাইভ চলছিল, পাশাপাশি পিছনে জায়ান্ট স্ক্রিনেও দেখানো হচ্ছিল। আশা করি এই কটা ভিডিও ফুটেজ দেখে আপনি ধারণা করতেই পেরেছেন যে আমি কোন ভিডিওগুলো নিচ্ছিলাম। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডের সিনগুলো কিন্তু আমি নিচ্ছিলাম, তাও মোবাইল দিয়ে। আসলে অনেকের মনে একটা ধারণা আছে যে মোবাইল দিয়ে কিছু করা সম্ভব না, কিন্তু আমি কিন্তু সব কিছু ব্যাকগ্রাউন্ডের এই যে সিনগুলো দেখতে পাচ্ছ সব কিছু মোবাইল দিয়ে নিচ্ছিলাম। আর মোবাইল দিয়ে নেওয়ার পিছনে একটা বড় কারণ ছিল, এটা কিন্তু মোবাইলের সাথে ওয়াইফাই দিয়ে ডিরেক্টলি কানেকশন ছিল। এনডিআই কানেকশনের মাধ্যমে কিন্তু লাইভ ফুটেজ চলছিল, এবং লাইভ মিক্সিংয়ের মাধ্যমে কিন্তু ভিডিও ফুটেজগুলো আমি জায়ান্ট স্ক্রিনে শো করাচ্ছিলাম, এবং আমাদের লাইভেও চলছিল, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ। এবং প্রোগ্রামের সর্বশেষে কিন্তু চলে এসেছিলেন আজকের দিনে সবচেয়ে বিশেষ আকর্ষণীয় সিঙ্গার স্নেহা ভট্টাচার্য। আর আমি তো এটা ভেবেই অবাক হয়ে যাচ্ছিলাম যে এত বড় বড় সিঙ্গারদের সাথে একই স্টেজে ভিডিও করার সুযোগ পাচ্ছি।
সত্যিই আমার ভাগ্য খুবই ভালো। কিন্তু তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে হঠাৎ করে লাইভ করতে করতে আমার পায়ে একটা তার জড়িয়ে যায় এবং স্নেহা ভট্টাচার্যের সাথে থাকা যে মিউজিক ব্যান্ড ছিল তাদের সাথে হালকা একটু কথা কাটাকাটি তর্ক মতো শুরু হয়। যদিও আমি এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি এবং আমি তর্ক একদমই পছন্দ করি না, সেই জন্য আমি আমার ভুলটা স্বীকার করে নিচ্ছিলাম এবং আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। যাই হোক, আমি কিন্তু আমার কাজটা করে যাচ্ছিলাম আমার মন দিয়ে। হ্যাঁ, এভাবেই ভিডিও ফুটেজগুলো নিচ্ছিলাম আর পাশাপাশি স্নেহাদির গানগুলো উপভোগ করছিলাম। এবার হঠাৎ করেই তখন প্রায় বাজে সন্ধ্যে 8:30। তখন বাইরে চোখ যেতেই লক্ষ্য করলাম প্রচুর মানুষের জমায়েত হয়েছে এবং তারাও আমার মতোই স্নেহাদির গানগুলোকে খুব দারুণভাবে ভোগ করছে এবং নাচানাচি করছে। তবে এটা ভেবে খারাপ লাগলো, আমি যেহেতু একটা দায়িত্বের মধ্যে আছি সে কারণে আমি তাদের মতো আর নাচানাচি করতে পারবো না। তবুও আমি আমার কাজটাকে ভালোবাসি, যেহেতু ভালো লাগার কাজ আর ভালো লাগার গান দুটো একসঙ্গে নিয়ে মিলিয়ে মিশিয়ে একটা একাকার নতুন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেটাই উপভোগ করছিলাম আমি। আর বর্তমানে যে আমি ভিডিও ফুটেজগুলো কালেক্ট করে তারপরে নতুন করে ভয়েস ওভার দিয়ে আমি ব্লগটা পরিবেশনা করছি, সেই ভিডিও ফুটেজগুলো কিন্তু অরিজিনালি একটা লাইভ থেকে নেওয়া, যে লাইভটা আমি ওই দিন করেছিলাম এবং লাইভটার ডিউরেশন ছিল প্রায় 8 ঘন্টা এবং 8 ঘন্টা লাইভের 5 থেকে 5.5 ঘন্টা 6 ঘন্টা আমাকে শুধু স্টেজেই দেখতে পাবে। 5 থেকে 5.5 ঘন্টা কিংবা 6 ঘন্টা স্টেজে দাঁড়িয়ে ওইভাবে ক্যামেরা উঁচু করে রাখা বাকিদের কাছে কতটা সহজ আমি জানি না, তবে আমার কাছে প্রচণ্ড কঠিন একটা কাজ। কিন্তু কাজটাকে আমি অনেকটাই ভালোবাসি, সেই জন্য অতটাও কঠিন মনে হয়নি। অবশ্যই হাতটা আমার অবশ হয়ে গেছিলো এবং দুদিন আমি ভিডিও এডিটিং করতে পারিনি, এর জন্য ভালোভাবে ভিডিও এডিটিং করতে পারছিলাম না, খেতেও পারছিলাম না এমনকি। তবু কাজটা যেহেতু ভালো লাগে সেই জন্য ভালো লাগার জন্য এগুলো আমি ভুলে গেছিলাম এবং ভিডিওটা এডিটিং করছি তার 3 দিন পরে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। হ্যাঁ, আমি হয়তো বাকিদের মতো গানের তালে তালে নিয়েছি, আমি গানের মজাটা নিতে পারিনি, তবে অবশ্যই আমি আমার কাজের মজাটা নিয়েছিলাম, কারণ আমি এই কাজটাকে প্রচণ্ড মন থেকে ভালোবাসি। অ্যান্ড গাইস, আজ রাত কিন্তু এখন বাজে রাত 9টা আর আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সবাই মিলে আছি, আমাদের পুরো টিম, আর পিছনেও আছে আমাদের দাদারা সবাই। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। টাটা গাইস।